কোটা সংস্কার আন্দোলনে উত্তাল সারা দেশ। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে কয়েকজনের মৃত্যুও হয়েছে, যার ছবি, ভিডিও মুহূর্তের মধ্যেই ঝড় তোলে সামাজিক মাধ্যমে। এতে নিন্দা জানাচ্ছেন সাধারণ মানুষ। এবার কোটা সংস্কার আন্দোলনে হামলার ঘটনায় মুখ খুলেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, অভিনেতা চঞ্চল চৌধুরী। কি বার্তা দিলেন তারা, জানাচ্ছেন শাহাদাত রিফাত। সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের শরীর থেকে রক্ত ঝরার এসব ছবি দেখে অন্য সবার মতোই বিষাদের দাগ লাগে তারকাদের মনেও। তাই তো সহিংসতার পথ পরিহারের আহ্বান জানাচ্ছেন শিল্পীরা। বিশেষ করে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার তারা। ইতিমধ্যে কোটা সংস্কারের চেয়ে আন্দোলনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিভিন্ন চলচ্চিত্র শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার সহ সঙ্গীত শিল্পীরাও। এবার তাদের মধ্যে মুখ খুললেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ও অভিনেতা চঞ্চল চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টে শাকিব খান লিখেন, আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না, কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই। এদিকে সহিংসতার কথা স্মরণ করে কথা বলেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সমসাময়িক এই উত্তেজনা দেখে তিনি শোকাহত। সাধারণ শিক্ষার্থীদের রক্ত ঝরতে দেখে হয়েছেন হতবাক, যা ফুটে উঠেছে তার ফেসবুক পোস্টে। হামলার প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে কালো প্রতীকী ছবি যোগ করেন এই অভিনেতা। সেখানে চঞ্চল চৌধুরী লিখেন, পেশাগত কাজে প্রায় 20 দিন আমেরিকায় থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি। সেখানে বসে এই কয়েকদিন নিউজগুলো দেখে হতবাক হয়েছি শোকাহত। শুধু তাই নয়, ফেসবুকের ওই পোস্টে কিছু প্রশ্ন ছোড়েন চঞ্চল। লিখেন, সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিল না? গুলি কেন করতে হলো? বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত না? রাজনীতির নামে রক্তপাত বন্ধের আহ্বান জানিয়ে চঞ্চল চৌধুরী আরও লিখেন, যা ঘটে গেল এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয়, বিষয়টা তেমনি হৃদয় বিদারক, মর্মান্তিক এবং সভ্যতা বহির্ভূত। আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসাবে রাজনীতির এত কঠিন কৌশল বুঝি না। শুধু একটা প্রশ্ন বুঝি, তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল তার দায় কে নিবে? যে মায়ের বুক খালি হলো তার আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে? হায়রে দুর্ভাগা দেশ! নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক। এর আগে চলমান এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত ক্ষোভ প্রকাশ করে কথা বলেছেন চিত্রনায়িকা বুবলি, অপু বিশ্বাস, পরিমণি, পূজাচেরি, মোস্তফা সরোয়ার ফারুকী, জিয়াউল হক অপূর্ব, নিলয় আলমগীর, সাবিলা নূর, সাদিয়া আইমান, সুমন আনোয়ার, আশফাক নিপুণ, ইউটিউবার সালমান মুক্তাদির, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ও কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম চৌধুরী, সঙ্গীত শিল্পী তাসরিফ আহমেদ, ইফতেখার রাফসান সহ অনেকে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।